আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশিক এডুকেশন ভিডিওর পক্ষ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে এসএসসি রসায়ন অধ্যায় 6 এর মোলের ধারণা, এর স্যামারাইজ, মোলার আয়তন, সূত্র ব্যবহার করে অণু পরমাণুর ভর, আয়তন ও সংখ্যা নির্ণয় পদ্ধতি শিখব। দেখো, গত 2 লেকচারে আমি মোলের ধারণা সম্পর্কে পড়িয়েছিলাম। ওইখানে বেশ কিছু কোশ্চেনের আমরা অ্যান্সার করে আসছি। আমি সেই আলোকে কোশ্চেনগুলো এখানে লিখে রাখছি সামারাইজ করার জন্য। আবার আজকে নতুন একটা টপিক যোগ হবে এর সাথে, মোলার আয়তন। এই টপিকটা নিয়ে পুরা একটা ডিটেলস আলোচনা এবং আজকে আলোচনা সমাপ্তি করার জন্য আমি কিছু প্রশ্ন এখানে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে। আজকে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার আবার শুরু থেকে দেখব এবং বাকি যে 2টি টপিক লিখে রেখেছি ওই 2টি টপিক সহ আজকে শেষ করব ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। খেয়াল করো, এখানে আমি যা লিখছি সবগুলা অ্যালুমিনিয়াম দিয়ে, অর্থাৎ একটা মৌলিক পদার্থ দিয়ে। এভাবে যত এক পরমাণুক মৌল থাকবে তার অ্যান্সারগুলো তোমরা করতে পারবা। এরপরে এর জায়গায় শুধু চেঞ্জ হবে যৌগ, এখানে শুধু যৌগ থাকবে এবং এই সংখ্যাগুলো চেঞ্জ হবে। আমরা যদি এগুলো যদি সবগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারি ইনশাআল্লাহ বাকি যতগুলো আছে আমরা সবগুলাই এর মধ্য দিয়ে শিখতে পারবো। খেয়াল করে দেখো, এই যে নতুন একটা টপিক আজকে আমি অ্যাড করে দিয়েছি, আয়তনটা। এটা কিন্তু গত 2 লেকচারে আমি শেখাইনি। এই যে আয়তন নিয়ে প্রশ্ন আছে এখানে, এই আয়তনটা শেষ করে আমরা তারপরে পুরো প্রশ্নের অ্যান্সার করব। খেয়াল করো, মোলার আয়তন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, এটাকে বলা যায় যে এসটিপিতে, এক মোল পরিমাণ, এসটিপিতে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে, এসটিপিতে 1 মোল পরিমাণ কি গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। কি বলে বলো? মোলার আয়তন বলে। কি লিখলাম? এসটিপিতে কি 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে কি বলে? মোলার আয়তন বলে। এখন এই এসটিপি কি জানি আমরা? জানি না। এসতে হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আদর্শ, টিতে হলো টেম্পারেচার অর্থাৎ কি তাপমাত্রা, আর পিতে হলো প্রেসার বা চাপ। অর্থাৎ এসটি বলতে বোঝাচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপ। ঠিক আছে, আদর্শ তাপমাত্রা ও চাপ। এই আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসের আয়তনকে কি বলবো? মোলার আয়তন বলবো। এর পরিমাণ, এই আয়তন হলো কি 22.4 লিটার। এটা নির্দিষ্ট। আমরা গত লেকচার 2 তে আমরা কি দেখি নাই যে অ্যাভোগাড্রোর একটা সংখ্যা ছিল 6.023 × 10⁻23 অণু পরমাণু আয়ন ইলেকট্রন, দেখছি না? ওই সংখ্যাটা কি 1 মোলের জন্য নির্দিষ্ট ছিল কিনা? ঠিক তেমনি এখানেও এসটিপিতে 1 মোল পরিমাণ যদি হয়, কয় মোল পরিমাণ হয়? 1 মোল পরিমাণ হয়, তাহলে সেই গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। কত হবে বলো? 22.4 লিটার। এখন খেয়াল করো, আমরা যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে কোশ্চেনের অ্যান্সার করব, সুতরাং অ্যালুমিনিয়াম দিয়েই দেখি। খেয়াল করে দেখো, আমরা জানি এই মোলার আয়তন বুঝছো তো নাকি? এটা হলো মোলার আয়তন। এটা কিসের আয়তন? মোলার আয়তন। সংজ্ঞাটা লিখে নিও, মোলার আয়তন। এসটিপিতে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তনকে কি বলে? মোলার আয়তন বলে। এবং এই আয়তনের পরিমাণ কতটুকু? 22.4 লিটার। এখন খেয়াল করে দেখো, যে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর লিখতে হবে, অথবা কোনো যৌগ দেওয়া থাকলে তার কি লিখতে হবে? আণবিক ভর। কি লিখতে হবে? আণবিক ভর। তাহলে এখানে এটা পরমাণু না, তাহলে অ্যান্সার করার আগে আমরা কি করব? এর কি লিখবো?
পারমাণবিক ভর লিখবো। কি লিখবো বলো? পারমাণবিক ভর। তাহলে বলো তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত গ্রাম? 27 গ্রাম। 27। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। আমরা নিচে লিখি 27। এটাকে কিসে প্রকাশ করব? গ্রামে। কিসে প্রকাশ করব? গ্রামে। গ্রামে প্রকাশ করলে কত লিখতে পাবো? 1 মোল। কত লিখতে পাবো? 1 মোল। আর 1 মোলের যদি হয় সেখানে কতটুকু আয়তন, অ্যাভোগাড্রোর সংখ্যা কতটুকু? 6.023 গুণন 10⁻23। আবার যদি 1 মোল হয় তাহলে কত লিটার আমরা জানি, একটু আগে জানলাম 22.4 লিটার। বুঝছো কিনা কও? তাহলে যদি কোনো মৌলিক পদার্থ হয় বা পরমাণু হয় সেক্ষেত্রে তার কি করবা? আগে পারমাণবিক ভরটা লিখবা। কি করবা? পারমাণবিক ভরটা লিখবা। লেখার পরে ওই পারমাণবিক ভরটাকে তুমি যদি গ্রামে প্রকাশ করো, তাহলে গ্রামে প্রকাশ করলে তাহলে তুমি কি বলতে পারবা? যে এটা এই পরিমাণটার মানে হচ্ছে কত মোল? 1 মোল। আর 1 মোল যদি হয় তাহলে তুমি কি বলতে পারবা? 1 মোল ওই ওই পদার্থটার মধ্যে 6.023 গুণন 10⁻23 টি কি আছে? অণু থাকলে অণু আছে, পরমাণু থাকলে পরমাণু আছে, আয়ন থাকলে আয়ন আছে, ইলেকট্রন থাকলে ইলেকট্রন আছে। বুঝছো কিনা বলো তো? আবার বলবো, কোন পদার্থের পারমাণবিক ভর সেটা যদি মৌলিক হয় তাহলে ওই পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে ওই পরিমাণটাকেই বলা যায় কি? 1 মোল। আর 1 মোল হলে আমরা বলতে পারি সেখানে অ্যাভোগাড্রোর সংখ্যা কত আছে? 6.023 গুণন 10⁻23 টি কি আছে? অণু হলে অণু আছে, পরমাণু হলে পরমাণু আছে, আয়ন হলে আয়ন আছে, ইলেকট্রন হলে ইলেকট্রন আছে। আবার 1 মোল হলে আমরা বলতে পারি, একটু আগেই শিখলাম, তার আয়তন কত লিটার? 22.4 লিটার। 1 মোল হলে কি বলতে পারি? তার আয়তন কত লিটার? 22.4 লিটার। বুঝছি আমরা সবাই? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, প্রশ্নগুলোর আমরা অ্যান্সার করব। খেয়াল করো, এইখানে এই অ্যালুমিনিয়ামের জায়গায় যদি অন্য কোনো চেঞ্জ করে দেয়, শুধু এইটা চেঞ্জ হবে। দেখো, খেয়াল করো, একটু মনোযোগ দাও। এইটা শুধু চেঞ্জ হবে, এই পারমাণবিক ভরটাই চেঞ্জ হবে। মোল মোল ঠিকই থাকবে, এটাও ঠিকই থাকবে, এটাও কিন্তু ঠিকই থাকবে, তাই না বলো? আবার ঠিক আণবিক ভরও যদি হয় কোনো যৌগের, সেক্ষেত্রেও এই গ্রামটাই, কারণ আণবিক ভরের পরিমাণটা তো ভিন্ন। যেমন পানির আণবিক ভর কত? 18 গ্রাম। 18। অ্যামোনিয়ামের অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17, তাই না? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। শুধু এই সংখ্যাটাই চেঞ্জ, কিন্তু গ্রামে প্রকাশ করলে এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটার জন্য একই। একই কিনা বলো তো? কেন? কারণ 1 মোল হলেই তো 6.023 গুণ 10⁻23 তার জন্য হবে, এটা ধ্রুব সংখ্যা। আবার 22.4 লিটারও এটাও হবে, কেন? এই আয়তনটা সবার জন্য, সেটা যদি 1 মোল হয়। কি হয়? 1 মোল হয়। এখন খেয়াল করে দেখো, এইটা শুধু জানলে, শুধু একটু জানলে, এই লাইনটা যদি আমরা লিখতে পারি, তাহলে এখানকার যত টাইপের কোশ্চেন আমি লিখে রাখছি, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আরো যদি চেঞ্জ করে দেয় কোনো ক্যাটাগরিতে, তুমি সবগুলো কোশ্চেন অ্যান্সার ওই একটা লাইন থেকেই করতে পারবে। বিষয় হচ্ছে না? একটু দেখো, আমরা শুরু থেকে অ্যান্সার গুলো করতে থাকি। খেয়াল করো, প্রথমে আমি কি বলছি শুধু এটা খেয়াল করবা। কি বলছি দেখো তো? 20টি। কি বলছি? 20টি। আচ্ছা বলো তো, এখানে টি বলতে কোনটা? আচ্ছা, আমি এটা একটু মিশিয়ে দিই। বলো তো এখানে টি কোনটা? এই যে এটা না, এইটা। আর কি বলছে? আয়তন। আয়তন কোনটা বলো তো? এই যেটা। বুঝছো? তাহলে তুমি কি করবা? এইটার মান দেয়া আছে, এইটার মান চাইছে। আমি গত লেকচারে কিন্তু বলছিলাম, যে মানটা দেওয়া থাকে সেইটা, যেটা দেওয়া থাকে টি দেওয়া আছে, টিটা বাম সাইডে লিখতে হয়। ওই নিয়মে সাজানোর সময় টিটাকে কি করতে হয়? বাম সাইডে। আর যেটার মান চাবে সেটাকে ডান সাইডে রাখতে হয়, তাই না? তাহলে আমরা এই টিটা, যত টি, এটাকে কোন সাইডে রাখবো? বাম সাইডে। খেয়াল করে দেখো, 6.023, দেখো 6.023 গুণন 10⁻23 টি। কার হিসাব করতেছি বলো? অ্যালুমিনিয়ামের। 6.023 গুণন 10⁻23 টি অ্যালুমিনিয়াম এর, এটা কি বলতো? এটা কি? আয়তন। আয়তন। আয়তন কত লিটার বলতো? 22.4 লিটার। ঠিক আছে? 6.023 গুণন 10⁻23 টি অ্যালুমিনিয়াম এর আয়তন কত লিটার? 22.4 লিটার। তাহলে অতএব ঐকিক নিয়মে কি 1 লিখতে হবে না? একটি অ্যালুমিনিয়াম এর আয়তন কি হবে বলতো? 22.4 লিটার। লিটার থাকলো, পরে দিব। ডিভাইডেড কত হবে? 6.023 গুণন 10⁻23। ঠিক আছে?
20টি, তাহলে 20টি অ্যালুমিনিয়াম এর আয়তন কি হবে? এই 22.4 এর সাথে কত গুণ হবে? 20 গুণ হবে। ডিভাইডেড কি 6.023 গুণন 10⁻23। তাহলে এখানে যেটা বের হবে এটা হচ্ছে লিটার। কিসে বের হবে? লিটারে। বুঝছো কিনা বলো তো? বুঝছো সবাই? আচ্ছা, কোথায় 27? ঠিকই তো আছে, ওটা ভর না? হিসাব করো কত আসছে, বলো মানটা কত? 7.43 গুণন 10⁻25 লিটার। হিসাব ভুল করবা না, হিসাব ঠিক করে করবা। দেখো তোলা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এটা মিশিয়ে দিই। এটা থাক, এটা যেহেতু সবগুলোতে লাগবে এটা থাক। পরের প্রশ্নটার আনসার দেখো, খেয়াল করো, দেখো একটু মনোযোগ দাও। এখানে কি বলছে? 50 লিটার। বলো তো লিটার কোনটা? এই যে ঠিকই আছে। কতটি পরমাণু, ঠিক আছে না? তবে এবার প্রশ্নটাকে ঘুরাই দিচ্ছি। প্রশ্নটা কি করছি? ঘুরাই দিচ্ছি। লিটারটাকে আগে লিখবো, টিটাকে পরে লিখবো। তাহলে এটা কিভাবে লিখতে হবে? লিটারটা আগে, লিটারে কত কত পরিমাণ? 22.4 লিটার, তাই না? 22.4 লিটার এ কি আছে? অ্যালুমিনিয়াম আছে। কি আছে? অ্যালুমিনিয়াম আছে। কতটি? 6.023 গুণন 10⁻23 টি। কেন ওটাকে ওই পাশে লিখলাম? কারণ আমাদের টি চাইছে। ঠিক আছে? কি চাইছে? টি চাইছে। আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। এই জন্য আয়তনটাকে এই পাশে লিখলাম আর টিটাকে ওই পাশে লিখলাম। এখন আগের মতো লিখবো। কি লিখবো? 1 লিটার অ্যালুমিনিয়াম, 1 লিটার এ অ্যালুমিনিয়াম আছে। তাহলে এক যেহেতু, তাহলে কি হবে বলো? ভাগ হবে। কি হবে? ভাগ হবে। 6.023 গুণন 10⁻23 ডিভাইডেড কি হবে? 22.4। ঠিক আছে? বুঝছো? অতএব কত লিটারে বের করতে বলছি দেখো? 50 লিটার। অতএব 50 লিটার এ অ্যালুমিনিয়াম আছে 6.023 গুণন 10⁻23 গুণন কত হবে? 50 ডিভাইডেড 22.4। বুঝছি আমরা? কোনো অসুবিধা? আচ্ছা, এবার এটার হিসাবটা করতে হবে। কত আসছে দেখো তো? 1.34 গুণন 10⁻25 এত টি। হিসাব ঠিক করে করবা। তাহলে এখন এটা কি বুঝছি কিনা বলো তো? আচ্ছা, এবার দেখো এই কোশ্চেন গুলোর আনসার যদি আমি নাও করাই দিই তোমরা কিন্তু এখন পারবা। কারণ কি আমি গত 2 লেকচারে কিন্তু এই কোশ্চেন গুলোর আনসার করাইছি। এবার একটু খেয়াল করো, আমার সাথে সাথে বলবা, সাথে সাথে বলবা। দেখো এখানে কি দেয়া আছে? গ্রাম। কি দেয়া আছে? গ্রাম। চাইছে কি? মোল। তাহলে এটা সাজাবো আমরা কিভাবে? বলবো অ্যালুমিনিয়ামের গ্রামটা এইখানে দেখো, এই যে গ্রামটা, আর এটা হচ্ছে মোল বলছে না? মোল, এই যে মোলটা। তাহলে আমরা কি বলবো এখানে? এভাবে লিখবো 27 গ্রাম অ্যালুমিনিয়াম এ ইকুয়াল কত মোল? 1 মোল। 1 গ্রামে কত মোল? 10 গ্রামে কত মোল? হিসাব করে যা হবে তাই। বুঝছো কি? হ্যাঁ, এটা দেখো লিটার না, এটা টি। এই যে দেখো না টি, কত টি চাইছে। আচ্ছা, বুঝছো এটা? আচ্ছা, এবার খেয়াল করো পরের প্রশ্নটা। পারবো না এটা? এবার দেখো পরের প্রশ্নটা দেখো। 5 মোল, যেহেতু আমি এগুলা আগে করাইছি ওই জন্য আর করাচ্ছি না ওই কি নিয়মে। 5 মোল বলছে, কত গ্রাম বলছে? তাহলে দেখো এটাই না, জাস্ট উল্টাই দেওয়া আছে প্রশ্নটা। তাহলে আমরা এখন কি বলবো? যে 1 মোল, ওইখানে এটা যেটা জানি 1 মোল মানে কত গ্রাম? 27 গ্রাম। 1 মোল অ্যালুমিনিয়াম ইকুয়াল 27 গ্রাম। 5 মোল ইকুয়াল কত গ্রাম? গুণ করে দিলেই হয়ে যাবে। পারবো না? আচ্ছা, এবার পরেরটাতে খেয়াল করে দেখো, গ্রাম দেওয়া আছে, টি চাইছে, তাই না? তাহলে এইটা বাদ যাবে, এই টি হবে। তাহলে আমরা কি বলবো? 27 গ্রাম অ্যালুমিনিয়াম ইকুয়াল 6.023 গুণন 10⁻23 টি। অতএব 1 গ্রামে কতটি? 10 গ্রামে কতটি? বুঝছি? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, টি দেয়া আছে, কি চাইছে? ভর চাইছে। তাহলে আমরা কি করব? এইটাকে জাস্ট ঘুরাই লিখবো। কি লিখবো? 6.023 গুণন 10⁻23 টি। অ্যালুমিনিয়ামের ভর কত গ্রাম? 27 গ্রাম। অতএব একটির ভর কত গ্রাম? 10টির ভর কত গ্রাম? বুঝছি কিনা কও? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, 10টি না 20টি চাইছে, 20টি গ্রাম ভর কত গ্রাম?
এবার পরের প্রশ্নটা দেখো, মোল দেয়া আছে, কি চাইছে, পরমাণু চাইছে। তাহলে তুমি কি বলবা, মোলটা, এবার এটা বাদ, মোল আর পরমাণু, তাহলে কি বলবা, অ্যালুমিনিয়ামের কি 1 মোল অ্যালুমিনিয়ামে কতটি আছে, 6.03 গুণ 10^23 টি। তাহলে লিখবা 1 মোল অ্যালুমিনিয়ামে পরমাণু আছে ইকুয়াল 6.03 গুণ 10^23 টি। অতএব 5 মোলে আছে কতটি, তাহলে 5 গুণ করে দিলেই হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখো, 20টি অ্যালুমিনিয়ামে কত মোল, 20টি অ্যালুমিনিয়ামে কত মোল, তাহলে তুমি কি কবা, টিটা আগে কবা, 6.03 গুণ 10^23 অ্যালুমিনিয়ামে 1 মোল, একটিতে কত মোল, 20টিতে কত মোল, পারবো না। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে গ্রাম দেয়া আছে, আয়তন চাইছে, তাহলে এবার এই মোল বাদ, গ্রামের সাথে টিও বাদ, আয়তন, ঠিক আছে? তাহলে তুমি কি বলবা, 27 গ্রাম অ্যালুমিনিয়ামের আয়তন 22.4 লিটার, 1 গ্রামের কত, 10 গ্রামের কত, সহজ না বলো তো? এবার পরের প্রশ্নটা দেখো, আয়তন দেয়া আছে, ভর চাইছে, তাহলে এবার ওটাকে উল্টায় লিখবা, 22.4 লিটার অ্যালুমিনিয়ামের ভর কত গ্রাম, 27 গ্রাম, অতএব 1 লিটারের কত গ্রাম, 50 লিটারের কত গ্রাম, পারবো না বলো? আচ্ছা, এবার তারপরে কোশ্চেনটা দেখো, মোল, মোল দেয়া আছে, আয়তন চাইছে, তাই না? এবারে দেখো মোলটা, মোল আর আয়তন, তাহলে কি কয় মোল, 1 মোল, 1 মোলের আয়তন 22.4 লিটার, অতএব 5 মোলের আয়তন কত লিটার, গুণ করে দিলেই হয়ে যাবে। এবার পরেরটা দেখো, লিটার দেয়া আছে, মোল চাইছে, ওই প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, 22.4 লিটার অ্যালুমিনিয়ামে ইকুয়াল 1 মোল, অতএব 1 লিটারে কত মোল, 50 লিটারে কত মোল। দেখো তো, যত প্রশ্ন আরো তোমাকে বানায় দেখ, যত প্রশ্ন বানাক, যত গ্রাম ট্রাম যেভাবে চেঞ্জ করে দেখ, এখন কি তুমি পারবা না বলো তো? জাস্ট যে মৌলটার কথা বলবে ওর কি করবা, কি করবা ওর বলো, ওর এই হিসাবটা করে নিবা, পারমাণবিক ভর বের করবা, মোলে প্রকাশ করবা, 6.03 গুণ 10^23 টি ইকুয়াল 24 লিটার, এটা 22.4 লিটার, এটা লিখে রাখবা, 22.4 লিটার, এই লাইনটা লিখবা, লেখার পরে দেখবা কি দেয়া আছে, কি চাইছে, ওই অনুসারে তুমি সাজায় লিখবা, দেখবা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা, এবার যদি ইয়া হয়, কি বলে, অণু হয় বা যৌগ হয়, সেক্ষেত্রে কি করবা, তাদের আলাদা আলাদাও চাইতে পারে, আবার একসঙ্গেও চাইতে পারে। কিরকম, আমরা জাস্ট এইখানে অ্যালুমিনিয়ামের জায়গায় অ্যালুমিনিয়ামটাকে ট্রান্সফার করে ধরো এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিসাব করি, সালফিউরিক অ্যাসিড। এখন তোমাকে প্রশ্ন করলো, ধরো 20টি সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, তোমাকে প্রশ্ন করলো যে 20টি অ্যালুমিনিয়ামের জায়গায় এটাকে পরিবর্তন করে দিয়ে তোমাকে বললো 20টি সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, বলতে পারে কিনা বলো তো? পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে একটু আগে যেটা লিখছিলাম, টি আর আয়তন, টি কত, 6.023 গুণন 10^23, আর আয়তন ছিল কত, আয়তন ছিল 22.4 লিটার, একটু আগে এটা লিখছিলাম না, এভাবে ইকুয়াল ছিল না, আর এখানে ছিল কত গ্রাম, 27 গ্রাম, 27 গ্রাম ইকুয়াল কি ছিল, 1 মোল ছিল, তাই না? মোল ছিল, এটা ছিল কিনা দেখো তো, ছিল এটা? হ্যাঁ, এখন তুমি কি করবা, টি চাইছে, কি আছে, টি আছে, আয়তন চাইছে, তাহলে তুমি এইটাকে কি করবা, এই পাশে লিখবা, আর আয়তনটাকে কোন পাশে লিখবা, ডান দিকে লিখবা। তাহলে তুমি এটা লেখার আগে, এটা লেখার আগে তোমার কাজ হলো কি, যৌগ হলে তার আণবিক ভর বের করা, তাই না? তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের আগে আণবিক ভরটা বের করে নিব। তাহলে দেখো H2SO4 এর আণবিক ভর, এর কি ভর, আণবিক ভর, আণবিক ভর বের করার সিস্টেম আমি বলছিলাম, কি করবা, মৌলটার আগে ভর লিখবা, লেখার পরে পরমাণুর সংখ্যা গুণ করবা, যোগ, মৌলের ভর, তারপরে পরমাণুর সংখ্যা যোগ, তারপরে কি হবে বলো, মৌলের ভর গুণন পরমাণুর সংখ্যা, এভাবে হিসাব করলে পাবা। এখন টোটাল হিসাব করলে দাঁড়াবে 98, আর 98 কে যখন আমরা গ্রামে প্রকাশ করব, গ্রামে প্রকাশ করব, তখন ওই গ্রামটা মানে কি লিখতে পারবো, 1 মোল, আর এই 1 মোল হলেই কি লিখতে পারবো, 6.023 গুণ 10^23 টি, আবার ওইটা মানে লিখতে পারবো কত, 22.4 লিটার, বুঝছো? তাহলে আমি এখানে এই পুরা এই জায়গাটাতে আমি এক লাইনে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, একটু খেয়াল করো, দেখো 98 গ্রাম, 98 গ্রাম মানে হচ্ছে 1 মোল, আর 1 মোল মানে হচ্ছে কত, 6.023 গুণন 10^23 বা কত, 22.4 লিটার, একই, তাই না বলো তো, একই না? আচ্ছা, এখন এখান থেকে দেখো কি দিচ্ছে, কি আছে, টি দিছে, আয়তন আছে চাইছে, তার মানে টি বলতে এই যে এটা, আর আয়তন বলতে এই যে এটা, ঠিক আছে না বলো? এখন আমরা সাজায় কিভাবে লিখবো না,
6.023 গুণন 10⁻23t সালফিউরিক অ্যাসিড এর আয়তন ইকুয়াল কত লিটার? 22। একটি সালফিউরিক অ্যাসিডের আয়তন কি হবে বলো? এটা কি ভাগ হবে না নিচে? কথা বলো। তাহলে 22.4 ডিভাইডেড 6.023 গুণন 10⁻23। ঠিক আছে। অতএব কতটি কথা বলছে? 20টি। 20টি সালফিউরিক অ্যাসিড এর আয়তন কি হবে বলো? 22.4 এর সাথে গুণন হবে 20 ডিভাইডেড 6.023 গুণন 10⁻23। বুঝছো কি? এখন এটাকে হিসাব করলে যে মানটা আসবে এটাই অ্যান্সার। কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে এই পর্যন্ত কত? 7.43। কোনো ইয়ে আসছে? গুণন 10 টু দি পাওয়ার 24। 10 টু দি পাওয়ার 24। বুঝছি আমরা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, সবগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। খেয়াল করো, 50 লিটার অ্যালুমিনিয়ামের জায়গায় এবার হবে সালফিউরিক অ্যাসিড এ কতটি পরমাণু আছে? এখানে কিন্তু যেহেতু যৌগ, তার মানে প্রথমে অণু চাইতে পারে তোমার কাছে, তাই না? কি চাইতে পারে? অণু। তখন তুমি কি লিখবা? তখন লিখবা এটাকে জাস্ট ঘোরায় লিখবে, তাই না? এটা আগে হবে, এটা পরে হবে। কি লিখবা? 22.4 লিটার সালফিউরিক অ্যাসিডে আছে, অণু আছে ইকুয়াল 6.023 গুণন 10⁻23 টি, তাই না? অতএব 1 লিটার আছে কতটি? 50 লিটার আছে কতটি? আচ্ছা, এবার যদি পরমাণুর সংখ্যা চাই, আমি কিন্তু লেকচার 1 এবং লেকচার 2 এ বলছিলাম কি হবে, এখানে মোট কয়টা পরমাণু আছে হিসাব করতে হবে। কয়টা আছে? 2টা, 3টা আর 4টা, 7টা। কয়টা আছে? 7টা। তখন আমার কি করতে হবে? এই সংখ্যার সাথে 7 গুণ করে দিতে হবে। তখন অণুটা কি হয়ে যাবে? পরমাণু হয়ে যাবে। তখন আমরা কি লিখবো? 22.4 লিটার সালফিউরিক অ্যাসিড এ পরমাণু আছে ইকুয়াল 6.023 গুণন 10⁻23 গুণন 7, তাই না? অতএব 1 গ্রামে আছে কতটি বা 1 লিটার আছে কতটি? 22 লিটার 50 লিটারে আছে কতটি? বুঝছো কি? করে দিতে হবে। আমি কিন্তু লেকচার 2 এবং লেকচার 1 এ এগুলো পড়াইছিলাম। যদি কোনো সমস্যা হয় আবার আমাকে বলবা, আমি ইনশাআল্লাহ পড়াই দিব। এখন দেখো, এটাতে আসি। 10 গ্রাম অ্যালুমিনিয়াম এ কত মোল? 10 গ্রাম অ্যালুমিনিয়ামে কত মোল? তাহলে আমরা এই অ্যালুমিনিয়ামের জায়গায় যদি সালফিউরিক অ্যাসিড ধরি, তাহলে হবে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল? তখন তুমি কি করবা? 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য তোমাকে আগে গ্রামটা দেখতে হবে আর মোলটা দেখতে হবে। এখানে গ্রাম কত আছে? 98। গ্রাম কত আছে? 98, 98, 98, এই যে 98। আর মোল আছে 1 মোল। তাহলে কি লিখবা তুমি? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 1 মোল। 1 গ্রামে কত মোল? 10 গ্রামে কত মোল? পাবা না? এইদিকে দেখবা সবগুলো এখন পারবা। শুধুমাত্র পরমাণুগুলোতে কি করবা? ওই যে অণুর সংখ্যা যেখানে বের করতেছো, এই যেখানে অণুর সংখ্যা বের করতেছো, এই সংখ্যাটা যখন লিখবা, আচ্ছা আমি একটা লিখে দেই। এটা হচ্ছে না? এখানে যেটাই বলুক, এখানে তোমার দেখো একটু খেয়াল করো, এখানে গ্রামের পরিমাণ বলুক, লিটার বলুক, তারপরে হচ্ছে মোল বলুক, যে পরিমাণে দেওয়া থাকুক, যখন তুমি এখান থেকে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে যাবা, পরমাণুর সংখ্যা নির্ণয় করতে যাবা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে বা যে কোনো যৌগের ক্ষেত্রে, তখন তো তোমাকে অবশ্যই পরমাণু মানে 6.023, অণু বা পরমাণু মানে 3 গুণন 10⁻23, এটা তো লিখতেই হবে, তাই না? লিখতে হবে না? এখন যখন যৌগের মধ্যে পরমাণু চাবে, তখন কি করবা? ওই যৌগে কয়টা পরমাণু আছে ওই সংখ্যাটা দ্বারা এখানে গুণ করবে। কয়টা? 7টা আছে না? তাহলে এখানে 7 দ্বারা গুণ করবা। বুঝছো? গুণ করে এখানে লিখে দিবা টি, শেষ। বুঝছো? আর যদি এটা পরমাণু না চাই, অণু চাই, তাহলে এই 7টা আর গুণ করতে হবে না। কেন? কারণ এখানে 7টা পরমাণু আছে, ওই জন্য 7 গুণ করছি, কিন্তু অণু তো একটা, এই জন্য গুণ করতে হয় না। বুঝছো কি? কিন্তু পরমাণু যেহেতু 7টা, এই জন্য কি করতে হবে? 7 গুণ করতে হবে। এখন প্রশ্নটা কিরকম থাকবে? গ্রাম, 10 গ্রাম, 10 গ্রামে পরমাণু আছে এতটি, 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে এতটি। অথবা লিটার, 50 লিটার। এই যে 50 লিটার, কোথায় প্রশ্ন? এই যে 50 লিটার সালফিউরিক অ্যাসিডে কত পরমাণু আছে? 50 লিটার সালফিউরিক অ্যাসিডে পরমাণু আছে এতটি। ঠিক আছে? আবার কি মোল? মোল বলতে পারে, মোলেটি আছে, মোলেটি দিয়ে দিন।
আয়তন এই যে আছে, এই যে ঠিক আছে না? দেখো তাহলে 5 মোলে কত ডিসি, তখন তুমি কি করবা, 1 মোলে পরমাণু আছে 6.023 গুণন 10^23 গুণন 60, তাই না? অতএব 5 মোলে আছে, খালি গুণ করে দিলেই হয়ে যাবে। এখন বোঝো নাই? এই 7টাই তো পরমাণুর সংখ্যা, এখানে 7টা পরমাণু দেখো, 2 আর 1 3 আর 4 7, 7টা পরমাণু আছে, এই জন্য 7 দ্বারা গুণ। যখনই তোমার কাছে পরমাণু চাইবে, সেটা গ্রামের পরিমাণ দিয়ে চাক, আয়তনের পরিমাণ দিয়ে চাক, মোলের পরিমাণ দিয়ে চাক, যখনই তোমার কাছে কি চাবে, পরমাণুর সংখ্যা চাবে, তখন অণু এই যে কতটি 6.03 গুণ 10^23 ওর সাথে কয়টা পরমাণু আছে সেটা গুণ করে দিবা। এটাই শুধু কাজ, আর কোনো কাজ নেই, বুঝছো? এখন এভাবে এখানে সিঙ্গেল সিঙ্গেলও চাইতে পারে। দেখো সিঙ্গেল সিঙ্গেল কিরকম, গ্রাম, লিটার, মোল, যে কোনো গ্রাম দিল, দিয়ে তোমাকে পরমাণুর সংখ্যা বের করতে বললো। খেয়াল করে দেখো, এই দেখো পরমাণুর সংখ্যা বের করতে বললো সিঙ্গেল ভাবে, যেমন এইটা পরিমাণটা তো তোমাদের থাকবে 6.023 গুণন 10^23, এটা তো থাকবে। এখন এইখানে যে 2টা হাইড্রোজেন, 1টা সালফার এবং 4টে অক্সিজেন আছে না, এখন তোমার কাছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে চাইতে পারে, বলতে পারে যে হাইড্রোজেন আছে কতটি, কি বলতে পারে, হাইড্রোজেন আছে কতটি। তখন তুমি কি লিখবা, যদি ধরো গ্রামের প্রশ্ন বলে 10 গ্রাম 20 গ্রাম বা যে কোনো গ্রাম, তখন বলবা যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ, কার কথা বললো, হাইড্রোজেনের কথা, তাহলে বলবা হাইড্রোজেন আছে। এখন আমরা তো জানি এটা থাকবেই, 6.023 গুণন 10^23 থাকবেই, কারণ হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সংখ্যাটা গুণন হবে, হাইড্রোজেনের সংখ্যা কয়টা, 2টা, তাহলে তুমি কি করবে, এখানে 2 গুণন করে দিবা, বুঝছো? যদি বলে সালফার আছে কতটি, তাহলে সালফার এখানে লিখবা, আর এখানে কি গুণ করে দিবা, 1 গুণ করে দিবা। যদি বলে অক্সিজেন আছে কতটি, তাহলে অক্সিজেন এখানে লিখবা, আর এখানে কত গুণ করে দিবা, 4 গুণ করে দিবা। তারপরে কি লিখবা, 1 গ্রামে আছে কতটি, আর যত গ্রাম আছে তত গ্রামে কতটি, বুঝছো কিনা এখন কও? ঠিক অনুরূপ ভাবে লিটার হলে, এই যে লিটারে হাইড্রোজেন আছে এতটি, 1 লিটার আছে কতটি, যত লিটার আছে তত লিটার আছে কতটি, বুঝছো? আবার মোল হলে 1 মোল সালফিউরিক অ্যাসিড আছে এতটি, যত মোল আছে তত মোলে আছে কতটি। খুব সহজ না বলো তো? যে কোনো ধরনের কোশ্চেন করুক, তোমরা এখন কিন্তু অ্যান্সার করতে পারবে, বুঝছো? তাহলে আশা করি মোলের ধারণাটা পুরোটা ক্লিয়ার হলো, মোলার আয়তনটাও ক্লিয়ার হলো, ইনশাআল্লাহ এই দুটাতে কোনো সমস্যা নাই, আছে বলো? কোনো সমস্যা? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা এখন সূত্র প্রয়োগ করে বাকি কাজটুকু করে ফেলবো। দেখো মিশিয়ে দেয়, এটা মিশিয়ে দেয়, আচ্ছা উপরেরটা মিশিয়ে ওটা তুলো। এখন দেখো আমরা সূত্র ব্যবহার করে মোল, পরমাণু সংখ্যা, আয়তন, গ্রাম, এগুলো সবগুলো বের করতে পারবো। দেখো এই সূত্রটা তোমরা মনে রাখবা, N ইকুয়াল W ডিভাইডেড M ইকুয়াল N ডিভাইডেড 6.023 গুণন 10^23 ইকুয়াল V ডিভাইডেড 22.4, বুঝছো? বুঝছো? এই সূত্রটা তোমরা শিখে রাখবা, এটা তোমাদের বইয়েই দেওয়া আছে। এই যে এন থেকে কিভাবে এটা হলো, এটা কিভাবে হলো, আবার এন থেকে এটা কি হলো, তিনটাই কিন্তু এন এর ইকুয়াল, এন মানে লেখা যায় এটা, এন মানে লেখা যায় এটা, এন মানে লেখা যায় এটা, আর সবগুলা ইকুয়াল করলে আমরা এটা পাই, ঠিক আছে? এই প্রমাণটা আমি আলাদা একটা ভিডিওতে দিব এবং তোমাদের আলাদা আলাদা একদিন দেখাই দেবো, ঠিক আছে? আজকে আমরা প্রমাণের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে এটা আমরা করতে পারবো সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমাদের এই পরিস্থিতিগুলোকে জানতে হবে, কোনটা কি, না জানলে হবে? দেখো এই এন মানে কি বোঝায়, মোল বোঝায়, কি বোঝায়, মোল। আর এই এম বলতে বোঝায় পারমাণবিক ভর অথবা আণবিক ভর। এখন বলো তো কার ক্ষেত্রে পারমাণবিক ভর এবং কার ক্ষেত্রে আণবিক ভর? মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর আর যৌগের ক্ষেত্রে আণবিক ভর। এবার দেখো এই ডাব্লুটা হচ্ছে গ্রাম একক বোঝায়, প্রশ্নে প্রদর্শিত গ্রাম, প্রশ্নের গ্রাম একক, অর্থাৎ প্রশ্নে যে গ্রামগুলো থাকে। দেখো গ্রাম বলতে কোনটা বোঝায়, এই যে প্রশ্নে যে গ্রামগুলো থাকে, যেমন 10 গ্রাম 10 গ্রাম, এইভাবে 10 গ্রাম, এইভাবে যে কোনো গ্রাম পরিমাণ যদি থাকে, তাহলে সেটা কি হবে, সেইটাই হবে এই ডাব্লুর মান, বুঝছো? সেটাই হবে ডাব্লুর মান। এবার দেখো এই এনটা কি, এনটা প্রশ্নে টি বোঝাবে, কি বোঝাবে, টি বোঝাবে। যেমন এখানে দেখো অনেকগুলো টি আছে, এই যে 20টি, আবার প্রশ্ন চাইছে যে কত টি আছে, এই যে কত টি বলছে, কারণ তাহলে বুঝতে হবে যে এন এর কথা বলছে।
আবার এই যে 20টি, আমি তো একই পরিমাণ দিয়ে করাইছি, ওই জন্য সবগুলো একই, যে 20টি। এরকম টি যদি প্রশ্ন উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে টি এর মানটা কি হবে, এন এর মান। আর ভি কি হবে, ভিটা হবে আয়তন। এই আয়তনটা কোনটা, প্রশ্নে যে আয়তন দেয়া থাকবে অথবা প্রশ্নে যে আয়তন চাবে সেইটা, ঠিক আছে। প্রশ্নে দেখো আয়তন বলছি যে 50 লিটার বলছি, আবার এখানে বলছি যে আয়তন কত, তখন আমরা কি বুঝবো, এটা ভি এর কথা বলছে। দেখো তো সূত্রটা বুঝছি কিনা আমরা, বুঝছি। এবার খেয়াল করে দেখো, আমরা এই সূত্র দিয়েও এগুলো ইকুয়েশন করতে পারবো। দেখো প্রথম সূত্রটা দিয়ে আমরা ইকুয়েশনটা করি। খেয়াল করে দেখো, এখানে বলছে 20টি, এখন বলো তো কার কথা বলছে, এন এর কথা, এই যে এটার কথা বলছে। তারপর বলছে আয়তন, বলো তো কার কথা বলছে, ভি এর কথা বলছে। তাহলে এটার কথা এবং এটার কথা তোমাকে ইন্ডিকেট করে বলে দিচ্ছে। তাহলে তুমি যদি সূত্র এখন প্রয়োগ করো, সূত্র প্রয়োগ করতে হবে এই এতটুকু, বুঝছো। ওই এই অঙ্কটার জন্য তোমাকে সূত্র অতটুকু প্রয়োগ করতে হবে, বুঝছো। তাহলে তুমি এখানে কি লিখবা, লিখবা আমরা জানি কি জানি, n ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল কত, v ডিভাইডেড 22.4, মান এদিকে তুলবো, এখানে n ইকুয়াল 20টি যেহেতু বলছে 20টি, v ইকুয়াল হট, কারণ আমাদের এখানে কি চাইছে, আয়তন চাইছে, বুঝছো। তাহলে এখানে কি করব, ভি এর মান বের করবো, তাই না, কিসের মান, ভি এর মান। তাহলে কি করি, ভিটাকে এখানে নিয়ে এসে এটাকে উপরে নিয়ে যাই, কোনো অসুবিধা আছে। আচ্ছা, অথবা আমরা আর গুণন করি, আর গুণন করেও সমাধান করা যাবে। এই দেখো 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 ভি ইকুয়াল 22.4 গুণন এন, তাই না, 22.4 গুণন কি এন, বুঝছো। এবার কি করবো, এই 6.023টা ভি এর সাথে কি অবস্থা আছে, গুণ, ওই দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে ভি ইকুয়াল হবে 22.4 গুণন এন ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। কোন অসুবিধা আছে বলো। এবার দেখো এন এর মান কত, এন এর মান কত, 20। এখন 20 বসায় দাও, 22.4 গুণন হচ্ছে 20 ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, এত কি লিটার, যেহেতু আয়তন চাইছে। দেখো আমরা এই প্রশ্নটা ঐকিক নিয়মে যেভাবে করছি, দেখো তো উপরে এমন আছে না, 22.4 গুণন 20 ডিভাইডেড 6.03 গুণন 10 টু দি পাওয়ার 23 আছে কিনা, দেখো তো। তাহলে দেখো ওভাবেও করতে পারবো, আমরা সূত্র প্রয়োগ করেও করতে পারবো, কোনো অসুবিধা আছে। আচ্ছা, এবার যে কোনো একটা কথা বলি, আমার সাথে বলবা, বলো তো এইখানে কোন সূত্রটা প্রয়োগ হবে, কাকে কাকে নিব, কোনটা কোনটা দেখে বলো তো, ওখানে দেখে বলো, ওখানে দেখে বলো, এইটাতে, এটাতে কোনটা নিব, এন নিব, এন আছে, এন নিব, আর কোনটা নিব, ওইটা, আর কোনটা নিব, এই যে এইটা, তাই না। তার মানে এই দেখো এইটা আর এইটা ইকুয়াল হবে, তাই না। n ইকুয়াল হবে কি, n ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, বুঝছো, কোনো অসুবিধা। তাহলে এখানে কি হবে, পরমাণুর কথা বলছে। এখন এখানে আবার কিভাবে করবো, ওইখানে না হয় লিখে দাও, এখানে কিভাবে করবো আমি সেটাও দেখা দিই, এটা কোশ্চেনে অ্যান্সার করে দিই। দেখো তাহলে আমরা তো বুঝে গেলাম যে সূত্র কোনটা হবে, তাই না। সূত্র কি হবে বলো, n ইকুয়াল n ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, এটা হবে না সূত্র। হ্যাঁ, এখন এখানে একটু খেয়াল করো, আমাদের কি কি দেয়া আছে, মোল দেয়া আছে n ইকুয়াল 5, আর কি চাইছে, n এর মান চাইছে, তাই না। এখানে খেয়াল করো, এখানে কি অণু চাইছে, এখানে অণু চাইছে, যদি অণু চাইতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু পরমাণু হলে কি, পরমাণুর সংখ্যাটা গুণ করে দিতে হয়, আমরা জানি কার সাথে, এটার সাথে। এখানে আমরা সেম কাজ করবো, এখানে কয়টা পরমাণু দেখো তো, ও কি অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম, তাহলে একটাই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে শুধুমাত্র এইখানে 7 গুণ করে দিব, আর কোনো কাজ নাই। এবং এখানে লিখবো যে সালফিউরিক অ্যাসিড এ কতটি অণু আছে, 60টি পরমাণু আছে, এটা শুধু লিখে দিব এবং এখানে গুণ করে দিব। আর পরমাণু হলে পরমাণুর ক্ষেত্রে কোনো গুণ করতে হবে না। আর অণু যদি হয়, তাহলে এক যদি হয় অণু, 1 মোল আর 1 মোলই থাকে, অণু হলে আর কোনো গুণ করতে হবে না। কিন্তু যখন পরমাণু অণু থেকে বের করতে হবে, তখন এই সংখ্যাটা গুণ করতে দিয়ে যেতে হবে, না হলে এখানে কোনো কিছু লাগবে, বুঝছো, কোনো অসুবিধা বলো। আচ্ছা, এটা যদি অ্যালুমিনিয়ামের জন্য হয়, তাহলে এটাই অ্যান্সার, মানে এইটাতেই অ্যান্সার আসবে, আর কিছু এখানে গুণ করার প্রয়োজন নাই। কি করব আমরা, জাস্ট এনটাকে পাশে নিয়ে আসবো, যেহেতু এটার মান বের করতে বলছে, এটার সাথে এটা গুণ হবে, এন গুণন 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, দেখবা মান বসালে তোমার মানটা চলে আসবে। কোনো অসুবিধা আছে বলো তো। এখন বলো আমার যে এই 3 নাম্বার টপিকটা তোমরা ক্লিয়ার কিনা।
এই সূত্রের সাহায্যে ক্লিয়ার কিনা? পারবা? তাহলে এই সূত্রটা লিখে এই সূত্রের সাহায্যে এই কোশ্চেন গুলোরও নিজে নিজে বাড়িতে অ্যান্সার করে আসবা, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তোমরা যারা অফলাইনে আসো আমাকে সরাসরি বলবা, আর যারা অনলাইনে আসো তোমরা কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।